আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআন বলে আমারে আল্লাহ এজন্যই পাঠিয়েছেন যাদের অন্তরটা গুমরাহির ভিতরে আছে, যারা অন্ধকারের ভিতরে আছে তাদেরকে হেদায়েত দিয়ে আমি কুরআন জান্নাতে ঢুকিয়ে দেই। যেমন আবু বকর ইসলাম গ্রহণ করার আগে তিনার অন্তরটা ছিল গুমরাহি, অন্ধকার ছিল। উমরের অন্তরটা অন্ধকার ছিল, উসমানের অন্তরটা অন্ধকার ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার অন্তরটা অন্ধকার ছিল। আমি কুরআন পড়েছে আর তাদের অন্তরটারে আলোকিত করিয়া আমি কুরআন তাদের ঠিকানা বানিয়ে দিয়েছি জান্নাত। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি কি জন্য অবতীর্ণ হয়েছো? কোরআন বলে ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কোরআন বলে আমি মানুষের কাছে এজন্যই এসেছি, মানুষের জন্য রবের পক্ষ থেকে আমি উপদেশ স্বরূপ এসেছি। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের রোগ এবং দেহের রোগ যেগুলো আছে এগুলো আমি পরিষ্কার করি। তোমার স্মৃতি শক্তি কম, তুমি কোরআন পড়ো, কোরআনের আয়াতগুলো পড়ো। রব্বি সিদনি ইলমা, আল্লাহ তোমার স্মৃতি শক্তিকে বৃদ্ধি করিয়ে দিবেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কতগুলো কিতাব পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে 104টি কিতাব পাঠিয়েছেন। তন্মধ্যে 100 সহিফা মানে ছোট কিতাব, আর 4টি হলো বড় কিতাব। ছোট কিতাবগুলো কার উপর অবতীর্ণ হয়েছে? হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টি, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে 10টি। অন্য এক riwayতের ভিতরে এসেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টি। তাহলে আসেন এবার একটু যোগ করি। শীশ আলাইহিস সালাম 50, ইদ্রিস 30, 50 আর 30 80, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10, 80 আর 10 90, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10। তাহলে কত হলো? সবাই বলেন 100। এবার আসেন 4টি বড় বড় কিতাব, তার ভিতর থেকে একটি হচ্ছে তাওরাত, যেটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ইনজিল যেটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করেছেন। তাহলে এখানে হলো 3টি, ওখানে হলো 100, তাহলে 103। তাহলে আসমানি কিতাব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত কিতাব বা সহিফা পাঠাইলেন এই সমস্তগুলোর সংখ্যা হচ্ছে 103। যেটা কিতাব হয় লিখিত জিনিস, এই যেটা লিখিত জিনিস এটা জীবিত না মৃত? সবাই বলেন 100% মৃত। তাহলে আসমান থেকে আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইলেন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 103টি, সমস্ত কিতাবগুলোই হলো মৃত এবং মরা। বুঝছেন? এবার আসেন, কিন্তু একটি কিতাব যেটাকে বলা হয় কালামুল্লাহ মানে আল্লাহর কথা, সেটি হচ্ছে কোরআনে মাজিদ। তাহলে যেটা কথা বলে সেটা জীবিত না মৃত? অবশ্যই জীবিত। তাহলে কোরআন এই আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ তাআলা যত মানুষের জন্য হেদায়েতের জন্য যত কিতাব পাঠিয়েছিলেন সমস্ত কিতাবের ভিতরে একটাই মাত্র কিতাব যেটা হচ্ছে জীবিত জিন্দা, সেটি হচ্ছে আল কোরআন। এজন্য কোরআন
এটা কথা বলতে পারে, যদি আপনি তার সাথে কথা বলার মতো যোগ্যতা আপনার ভিতরে থাকে। আসেন না একটু কোরআনের সাথে কথা বলি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াত, সূরাতুল বুরুজের 21 নম্বর এর পরের আয়াত 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে যদি এবার জিজ্ঞেস করি, কোরআন তোমার নাম কি? কোরআন বলে সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কোরআনে মাজিদ। এবার যদি আমরা কোরআনকে বলি, কোরআন তোমার এই নাম ছাড়া কি আরো কোনো নাম আছে না, আছে কিনা? কোরআন বলে হা হা, সূরাতুল ইয়াসিনের 2 নম্বর আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআনে হাকীম। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন আরো কি তোমার কোনো নাম আসেনি? কোরআন বলে সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআনে কারীম। এভাবে আপনি কোরআনকে যতবার জিজ্ঞেস করবেন তোমার নাম কি, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে কোরআন তার 29টি নাম বলিয়া দিবে। এবার যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমারে দুনিয়াতে কে পাঠাইছে? কোরআন বলে সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু তানসীলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমারে আল্লাহ পাঠাইছে। এবার আমরা যদি জিজ্ঞেস করি, কোরআন তোমারে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে, বুঝলাম। কার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো? কোরআন বলে সূরাতুশ শুআরার 193 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন নাযালা বিহি রূহুল আমিন। আমি বিশ্বস্ত আত্মা ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। তাফসীরের কিতাবের এই রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন। এবার যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমারে আল্লাহ পাঠাইছে জিবরাইলের মাধ্যমে, তুমি কার কাছে এসেছো? কখন এসেছো? তুমি কোন মাসে আসছো? কোরআন বলে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কুরআন বলে আমি রমজানুল মুবারক মাসের ভিতরে অবতীর্ণ হয়েছি। আমি যেই মাসের ভিতরে অবতীর্ণ হয়েছি আমার কারণে ওই মাসটা দামি হয়ে গিয়েছে। কেমন দামি হয়েছে? কোন বান্দা যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং কি কোন বান্দা যদি একটা নফল আদায় করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে দান করেন। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি রমজান মাসে আসছো, কখন আসছো? দিনে আসছো না রাতে আসছো? কোরআন বলে সূরাতুল কদরের 1 নম্বর আয়াত, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি যেই রাত্রিতে অবতীর্ণ হইলা এই রাতটা কেমন দামি দাম আছে কিনা? কোরআন বলে হা হা, আমি যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছি সেই দামের দাম, সেই রাতের দাম আমার আল্লাহ
বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। কোন বান্দা যদি কুরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে, কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে, ওই রাত্রিতে কোনো বান্দা শুধু ইবাদত করে, তাহলে আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে একজন বান্দা যেই পরিমাণ নেকি পায়, আর কুরআন যেই রাতের ভিতরে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে, ওই রাত্রিতে কোনো ব্যক্তি যদি আমল করে, মানে কদরের রাত্রিতে আমল করে, আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করিয়া দেন। এবার আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কার কাছে আসছো? কোরআন বলে সূরাতুশ শুআরার 194 নম্বর আয়াত, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি এমন একজন মানবের কাছে এসেছি যিনি হলেন মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব। কবি বলেন কেমন মানব? সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী করে পাঠাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার করে আপনার নবী আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। চাঁদ নয়, সূর্য নয়, নয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঝরনা। যদি বলি ফুল হবে আমার ভুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই তো কোনো তুলনা, ঠিক কিনা বলেন? সেই মুহাম্মাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি মুহাম্মাদের কাছে কোন ভাষায় এসেছো? কোরআন বলে সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াত, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বলে আমি আরবি ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছি। এবার যদি কোরআনকে বলি, কোরআন তুমি ইংরেজি ভাষায় অবতীর্ণ হইলে না, বাংলা ভাষায় অবতীর্ণ হইলে না, আর অন্যান্য বহু ভাষা আছে সেগুলোতে তুমি অবতীর্ণ হইলে না, তুমি আরবি ভাষায় কেন অবতীর্ণ হইলা? কোরআন বলে সূরাতুজ যুখরুফের 3 নম্বর আয়াত, সূরাতুজ যুখরুফের 3 নম্বর আয়াত, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন বলে আমি আরবি ভাষায় এজন্যই অবতীর্ণ হয়েছি যাতে মানুষ এটাকে সহজে বুঝতে পারে। এবার যদি আমরা কোরআনকে বলি, কোরআন তুমি তো আল্লাহর নবীর কাছে এসেছো, আরবি ভাষায় এসেছো যাতে তোমারে বুঝতে সহজ হয়। আরে কোরআন তোমাকে হেফাজত করবে কে? কোরআন বলে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে আমারে যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ আমারে হেফাজত করবে। এবার যদি আমরা কোরআনকে বলি, কোরআন তুমি দুনিয়াতে কেন এসেছো, কি জন্য এসেছো? কোরআন বলে সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, আবার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতেও ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমারে আল্লাহ এজন্যই পাঠিয়েছেন যাদের অন্তরটা গুমরাহির ভিতরে আছে, যারা অন্ধকারের ভিতরে আছে,
তাদেরকে হেদায়েত দিয়ে আমি কুরআন জান্নাতে ঢুকিয়ে দেই। যেমন আবু বকর ইসলাম গ্রহণ করার আগে তিনার অন্তরটা ছিল গুমরাহি, অন্ধকার ছিল। উমরের অন্তরটা অন্ধকার ছিল, উসমানের অন্তরটা অন্ধকার ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার অন্তরটা অন্ধকার ছিল। আমি কুরআন পড়েছে আর তাদের অন্তরটারে আলোকিত করিয়া আমি কুরআন তাদের ঠিকানা বানিয়ে দিয়েছি জান্নাত। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি কি জন্য অবতীর্ণ হয়েছো? কোরআন বলে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কোরআন বলে আমি মানুষের কাছে এজন্যই এসেছি, মানুষের জন্য রবের পক্ষ থেকে আমি উপদেশ স্বরূপ এসেছি। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের রোগ এবং দেহের রোগ যেগুলো আছে এগুলো আমি পরিষ্কার করি। তোমার স্মৃতি শক্তি কম, তুমি কোরআন পড়ো, কোরআনের আয়াতগুলো পড়ো। রব্বি সিদনি ইলমা, আল্লাহ তোমার স্মৃতি শক্তিকে বৃদ্ধি করিয়ে দিবেন। তোমার মুখের জড়তা, তুমি ভালো করে কথা বলতে পারো না, তাহলে তুমি পড়ো রব্বিশ শাহরি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি কোরআন তোমার মুখের জড়তা দূর করিয়ে দিব। কোরআন বলে শুধুমাত্র আমি অন্তরের রোগ, শুধুমাত্র মানুষের শারীরিক রোগকে আমি দূর করি না, আমি মানুষের অন্তরে যে নেফাকিগুলো থাকে, মানুষ যেই সমস্ত গুনাহগুলো করে, গুনাহের কারণে তার অন্তরটা কালো হয়ে যায়, এই গুমরাহির কারণে অহংকার এসে যায়, ওই অহংকারগুলো আমি কোরআনকে তেলাওয়াত করবে, আমি ওই অহংকারগুলো দূর করিয়া দিব। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন বলে আমি পৃথিবীর বুকে মুমিনদের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে এসেছি। তাহলে কুরআন আমাদের জন্য কি বলেন? রহমত স্বরূপ। কি বলেন? রহমত স্বরূপ। তাহলে কুরআন কেমন রহমত? তাহলে এটা জানা দরকার না? বলেন কুরআন মানুষের জন্য রহমত কেমন? আপনি কুরআন পড়বেন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কুরআন পড়ার 23টি ফজিলত। 1 নম্বর ফজিলত হলো কুরআন যে ব্যক্তি পাঠ করবে, কুরআন পাঠকারীর প্রতি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে নেকি দান করেন, অপর কদমের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করিয়ে দেন। 2 নম্বর হচ্ছে কুরআন পাঠকারী জান্নাতের পথের দিকে অগ্রগামী। 3 নম্বর হলো কুরআন পাঠকারীর পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের পাখা বিছিয়ে দেন। 4 নম্বর হচ্ছে কুরআন পাঠকারীদের উপর রহমতে সাকিনা নাজিল হয়। 5 নম্বর হলো কুরআন পাঠকারীদেরকে আল্লাহর রহমত ঢেকে নেয়। 6 নম্বর হলো কুরআন পাঠকারীদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া নেয়। 7 নম্বর হলো কুরআন পাঠকারীদের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে করেন। 8 নম্বর হলো কুরআন পাঠকারীর কুরআনের প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পাবে। 9 নম্বর হলো কুরআন পাঠকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা। 10 নম্বর হলো কুরআন পাঠকারীর সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 11 নম্বর হলো কুরআন পাঠকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত। 12 নম্বর হলো কুরআন পাঠকারীকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। 13 নম্বর হচ্ছে কুরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সমতুল্য। 14 নম্বর হলো কুরআন পাঠকারীর রিজিকের জিম্মাদার হলেন স্বয়ং আল্লাহ। 15 নম্বর হলো কুরআন পাঠকারী নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবে। 16 নম্বর হলো কুরআন পাঠকারীর কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 17 নম্বর হলো কুরআন পাঠকারী আরশের নিচে ছায়া পাবে। 17 নম্বর হলো
কুরআন পাঠকারী আরশের নিচে ছায়া পাবে। 18 নম্বর হলো কুরআন পাঠকারীর জন্য কুরআন সুপারিশকারী হবে। 19 নম্বর হলো কুরআন পাঠকারী জান্নাতে যাবে এবং জান্নাতের সুউচ্চ মাকাম লাভ করবে। 21 নম্বর হলো কুরআন পাঠকারীর মাতা পিতাকে সম্মানিত মুকুট পরানো হবে। 22 নম্বর হলো কুরআন পাঠকারীর মাতা পিতা উস্তাদ সকলকে মাফ করে দেওয়া হবে। 23 নম্বর হলো কুরআন পাঠকারী হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি বললাম? কুরআন পাঠকারীর 1 নম্বর ফজিলত হলো কুরআন পাঠকারী প্রতি কদমে একটি করে নেকি, অপর একটি কদমের বিনিময়ে গুনাহ খাতা মাফ। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন সে কোরআন শেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা করে অথবা মুক্তবে আসতে শুরু করে, আল্লাহর নবী বলেন সে অন্য একটা রাস্তায় হাঁটে, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সরকারি রাস্তায় হাঁটে অথবা কোনো ব্যক্তিগত রাস্তায় হাঁটতেছে, কিন্তু রূপকভাবে সে অন্য একটা রাস্তায় হাঁটে। কোন রাস্তায় হাঁটে? আল্লাহর নবী বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় হাঁটতে থাকে। আর আল্লাহর রাস্তায় হাঁটার কারণে আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে একটি করে নেকি দান করিয়া দেন। অপর কদমের বিনিময়ে আল্লাহ কি দান করেন? তিরমিজি শরীফের 2648 নম্বর হাদিস। عن سخبرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما مضى। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে একটা করে গুনাহ মাফ করিয়া দেন। কুরআন পাঠকারী 2 নম্বর ফজিলত হলো কুরআন পাঠকারী জান্নাতের পথের দিকে অগ্রগামী হয়। তিরমিজি শরীফের 2646 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কুরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে যাইতে থাকে, আল্লাহর নবী বলেন সে যদিও দেখা যাইতেছে মাদ্রাসায় যাইতেছে, কিন্তু মুক্তবে যাইতেছে, কিন্তু রূপকভাবে সে অন্য দিকে যাইতেছে। কোন দিকে যায়? আল্লাহর নবী বলেন সে যেন জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এটা হলো 2 নম্বর ফজিলত। কুরআনে কারীম তেলাওয়াত করার 3 নম্বর ফজিলত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। عن كثير بن قيس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتدع أجنحتها رضا لطالب العلم। যখন কোনো সন্তান কুরআন শিক্ষা করার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা করে, আল্লাহর নবী বলেন তারে আল্লাহ এত মর্যাদা দেন, তার পায়ের নিচে রহমতের ফেরেশতাগুলো পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই বিষয়টি বোঝাবার জন্য আপনাদের সামনে একটা ঘটনা বলি। আপনারা সকলেই জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি এমন একজন পীর ছিলেন, যখন তিনি ছোট্ট বয়সে
কুরআনে কারীমকে শিক্ষা গ্রহণ করার জন্য কুরআনে কারীমটাকে বুকে ধারণ করে আল্লাহর বান্দাটা মাদ্রাসার দিকে রওনা করে প্রতিদিন তিনি ক্লাসরুমে দেরি করে ঢুকে। উস্তাদ জিজ্ঞেস করে, কেন দেরি করে ঢুকেছো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আগামীকাল সঠিক টাইমে উপস্থিত হব। এভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন 3-4 দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ক্লাসরুমে দেরি করে ঢুকলেন। এবার উস্তাদজি জিজ্ঞেস করেন, আই আব্দুল কাদের জিলানী, আজকে তোমাকে ঘটনা উন্মোচন করতে হবে, কি জন্য তুমি দেরি করে ঢুকো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, হুজুর, দিলে একটা ভয়ের কারণে আমার দেরি হয়। কি সে ভয়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, কুরআনটারে বুকে লইয়া যখন আমি আমার সর্বপ্রথম কদমটা যখন আমি আমার উঠানের ভিতরে রাখি, উঠানটা হচ্ছে শক্তদার বস্তু, মাটি, কিন্তু সেটা আর শক্ত থাকে না, বরং কুরআনটা বুকে নেওয়ার পর পাটা যখন রাখি, সাথে সাথে ওই মাটিটা তুলার রূপে রূপান্তরিত হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার নিজের ছাত্রকে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে কয়, বাবা আয়, আমার বুকে আয়। নবীর হাদিস পড়েছিলাম, নবীর হাদিস শুনেছিলাম যে তালেবে ইলমের, কুরআন পড়নেওয়ালার পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতাদের পাখা বিছিয়ে দেয়। আমি কখনোই এটা বাস্তব কোনো প্রমাণ পাইনি, কিন্তু তোর মাধ্যমে আমি বাস্তব প্রমাণ পাইলাম। আল্লাহ দেখিয়ে দিলেন যে তোর পায়ের নিচে আল্লাহ তার রহমতের ফেরেশতাগুলোর পাখা বিছিয়ে দেয়। বাবা, এখানে ভয় পাও না, বরঞ্চ তুমি আসবা, তোমার কোনো সমস্যা হবে না। এটা হলো কুরআনে কারীম পাঠ করার 3 নম্বর ফজিলত। কুরআনে কারীম তেলাওয়াত করার 4 নম্বর ফজিলত হলো মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله نزلت عليهم السكينة। 4 নম্বর ফজিলত হলো যারা কুরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমতে সাকিনা নাযিল করবেন। 5 নম্বর ফজিলত হলো ওয়াগাশিয়াতহুমুর রাহমা, কুরআন পাঠকারীর উপর আল্লাহ রহমত নাযিল করবেন। 6 নম্বর ফজিলত হলো ওয়াহাফাতহুমুল মালাইকা, কুরআন যারা তেলাওয়াত করবে তাদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেবে। 7 নম্বর ফজিলত হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, কুরআন যারা পড়বে তাদের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসের ভিতরে করবেন। 8 নম্বর ফজিলত হলো যারা কুরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের প্রতিটি হরফের বিনিময়ে তার আমলনামার ভিতরে 10টি করে নেকি দান করবেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কুরআনের একটা হরফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে 10টি করে নেকি দান করিয়া দেন। মাগো তোমার একজন ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একজন মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, একটি
একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই গোসলের ভিতরে কি বললাম? যে আপনি আপনার সন্তান কুরআনে কারীমের তেলাওয়াত করবে, আর এই তেলাওয়াতের অর্ধেক সওয়াব মা বাবা পাইতে থাকে। এটার দলিল কি? এটার দলিল কি? নাসাই শরীফের 2646 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال رفعت امرأة صبيا لها من الحوضة فقالت يا رسول الله ألي هذا حج؟ قال نعم ولك أجر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা মহিলা একজন ছোট্ট বাচ্চাকে উপরে উঠায় বলেন, ওগো আল্লাহর নবী, এর জন্য কি হজ আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তার জন্য হজ আছে, কিন্তু এই বাচ্চাটা হজ করলে এই বাচ্চার হজের সওয়াব তুমি মা পাইতে থাকবা। তাহলে আপনি যদি আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার এই সওয়াব আপনি মা আর বাবা পাইতে থাকবেন। আপনি যদি ইন্তেকাল করে থাকেন, আপনার সন্তান যদি আপনার জন্য কোরআন পড়ে, তাহলে আপনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তিনি হলেন একজন, তিনি হলেন কে? এই বিষয়টা বোঝাবার জন্য আপনাদের সামনে একটা হিকায়াত বলি। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর একজন বুজুর্গ বান্দা গুরুস্থানের পার্শ্ব দিয়ে অতিক্রমকালে গুরুস্থানের মাইয়াতের উপর ওনার মায়া লেগে গেল। একবার সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করলেন, 3 বার সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি 3 বার সূরা ইখলাস পড়তে পারে, তাহলে আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে এক কুরআন খতম করার সওয়াব দান করিয়া দেন। আল্লাহর ওলিটা কুরআনে মাজিদ তেলাওয়াত করার পরে নবীজির উপর কয়েকবার দুরূদ পড়লেন। দুরূদ পড়ার পর তিনি চলে গেলেন, রাত্রিবেলা ঘুমাইলেন। ঘুমের করে স্বপ্ন দেখেন দিনের বেলা যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করেছিল, রাত্রিবেলায় এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো বন্টন হইতেছে। গুরুস্থানের মাইয়াতগুলো, যে আপনাদের গুরুস্থান আছে, গুরুস্থানের মাইয়াতগুলো লাইন ধরে ধরে নেকি নিতেছে। কিন্তু আল্লাহর ওলি তাকিয়ে দেখে একজন মা লাইনের ভিতরে দাঁড়ায় নাই, বরং গুরুস্থানের ওই লাশ যেখানে তাকে কবরস্থ করা হয়েছিল, সেই কবরের ভিতরে সে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ওরে মা, তুমি কেন নেকির জন্য লাইনে দাঁড়াইলা না? মহিলাটা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে একজন সন্তান রেখে এসেছি, সে আমার নামে কোরআন পড়ে, আর এই কোরআন পড়ার ওসিলায় আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। তাহলে এই ঘটনা থেকে বুঝাইলাম আপনাদেরকে যেটা, যে কোনো সন্তান যদি কোনো কোরআন পড়ে, এই কোরআনের হিস্সা মা বাবা কবরের বুকে পাইতে থাকে, আর ওই মা বাবাটা সুখের ভিতরে থাকে। এজন্য যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, আপনার মার কথা আপনি মনে করবেন, আপনার বাবার কথা মনে করিয়া প্রতিদিন কমপক্ষে একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাসকে 3 বার তেলাওয়াত করে মা বাবার জন্য পাঠাইবেন। আল্লাহ আপনার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কুরআনে কারীম পাঠ করা 9 নম্বর ফজিলত হলো, কোন ব্যক্তি যখন কুরআনে কারীম পাঠ করবে, সে আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে। ইবনে মাজার 215 নম্বর হাদিস। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হুম ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওই সমস্ত নৈকট্য প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর নবী উত্তর দিলেন, যারা কোরআন পড়ে তারাই হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা। বলেন না সুবহানাল্লাহ। কুরআনে কারীম তেলাওয়াতের 10 নম্বর ফজিলত হলো, কুরআনে কারীম তেলাওয়াতের 10 নম্বর ফজিলত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাঠকারীর আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এমন 3টা ব্যবসা আছে যেই ব্যবসার কোনো লস নাই, যেই ব্যবসার লাভ ছাড়া কোনো লস নাই। এই ব্যবসা বান্দা যদি আল্লাহর সাথে করতে পারে তাহলে সে আল্লাহর কাছে প্রতিদান পাবে। ওই 3 সফল ব্যবসায়ী কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে তারা হচ্ছে সফল ব্যবসায়ী। 2 নম্বর হলো ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান, যারা আল্লাহর দেওয়া মাল থেকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, আল্লাহ বলেন তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করতেছে যেই ব্যবসায় কোনোদিন লস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, যারা কোরআন পড়েছে তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দান করবেন, তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করিয়া নেবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, শুধু আল্লাহ কবুল করবেন না, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে এমন প্রতিদান দান করবেন যেই প্রতিদানের কথা বান্দা কখনো কল্পনা করে নাই। মানে বেহিসাব প্রতিদান আল্লাহ ওই বান্দাদেরকে দান করবেন। কুরআনে কারীম তেলাওয়াতের 11 নম্বর ফজিলত হলো, কুরআনে কারীম তেলাওয়াতকারী আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال هم أهل القرآن أهل الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত, যাদের কোনো টেনশন নাই, যাদের কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের উত্তরে নবীজি বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাকের তারাই হলো পরিবারের অন্তর্ভুক্ত। 12 নম্বর হলো, কোরআনে কারীম পাঠকারীকে যারা সম্মান করবে তারা যেন রব্বে কারীম আমার আল্লাহকে সম্মান করবে। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيمة المسلم وحامل القرآن وإكرام ذي السلطان المقسط। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। 1 নম্বর হচ্ছে যারা বয়োবৃদ্ধ মানুষ,
যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। কিন্তু আজকে আমাদের বাবাদেরকে মানুষ সম্মান করে না। ছোট ছোট ছেলেরা তাদের সামনে সিগারেট ধরায় খায় না? তাহলে এটা সম্মান হলো বলেন? আপনি বসে আছেন, আপনার সামনে সে চেয়ারে বসে পা লড়াইতেছে, এটা কি সম্মান হলো বলেন? এটা কখনো সম্মান না। দ্বিতীয় নম্বর হলো হামিলুল কুরআন, কুরআনে কারীম তেলাওয়াতকারীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর হলো ইনসাফগার কোন বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আর যে ব্যক্তি আল্লাহকে সম্মান করবে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করিয়ে দেন। কুরআনে কারীম তেলাওয়াতের 13 নম্বর ফজিলত হলো কুরআন পাঠকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা কুরআন পড়তে পড়তে মাহের হয়ে যায়, কুরআন পাঠকারীর দক্ষ ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাদের সমতুল্য হয়ে যায়। ইবনে মাজার 3779 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2904 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফরাতিল কিরামিন বারারা। যারা দুনিয়ার বুকে কোরআন পড়তে পড়তে মাহের হয়ে যায়, যারা কোরআন পড়তে পড়তে দক্ষ হয়ে যায়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাদের সমতুল্য হয়ে যায়। এবং কি অন্য এক riwayতের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ফেরেশতাদের সাথে উঠাইবেন। দ্বিতীয় নম্বর হলো যে ফেরেশতাদের তো সাথে উঠাইবেন। তৃতীয় নম্বর ফজিলত হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জান্নাতের ভিতরে থাকবেন, ওই জান্নাতের পাশাপাশি এই কোরআন পড়নেওয়ালা যারা মাহের তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহর নবীদের কাছাকাছি জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আপনি বাবা যে কোরআন পড়তে পারেন ঠেকিয়ে ঠেকিয়ে আপনার জন্য কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাআতাহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। যারা ঠেকিয়ে ঠেকিয়ে কোরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার ভিতরে 2টা নেকি দান করবেন। 1 নম্বর হচ্ছে তারা যে কষ্ট করে পড়তেছে এটার জন্য 1 গুণ সওয়াব। দ্বিতীয় নম্বর হলো এই যে তারা তেলাওয়াত করতেছে তেলাওয়াতের কারণে আরেক গুণ সওয়াব আল্লাহ দান করিয়ে দেন। কুরআনে কারীম তেলাওয়াতের 14 নম্বর ফজিলত হলো কুরআন পাঠকারীর রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। কোন বান্দা যদি মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়াকে তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বর হলো যদি কোনো ব্যক্তি সূরাতুল ওয়াকিয়াকে লেখে তাবিজ করে তার সাথে রাখতে পারে তাহলে সমস্ত প্রকার বিপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন এবং তারে অত্যাধিক পরিমাণ প্রচুর পরিমাণ রিজিক দান করবেন। সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াতের 3য় নম্বর ফজিলত হলো যদি কোনো ব্যক্তি সূরাতুল ওয়াকিয়াকে তেলাওয়াত করে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রসবা নারীর সাথে যদি এই সূরাতুল ওয়াকিয়াকে লেখা হয় সাথে রাখা হয় তাহলে অতি সহজে আল্লাহ ওই সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে এসে দেয়। অনেক মহিলা প্রসব বেদনায় কষ্ট করে না, তখন এই সূরাতুল ওয়াকিয়া তার সামনে আপনি তেলাওয়াত করবেন, অতি সহজে আল্লাহ তাআলা ওই মায়ের পেট থেকে সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে বের করে দেবেন।